কল্পনা করুন আপনি মৃত্যুর মুখে ঢলে পড়েছেন, আপনার সারা শরীর তীরের আঘাতে জরাজীর্ণ। ঠিক সেই মুহূর্তে কেউ আপনার কাছে এসে যদি আপনার সবচাইতে মূল্যবান সম্পদটি ভিক্ষা চায়, আপনি কি দেবেন? অধিকাংশ মানুষই হয়তো ফিরিয়ে দেবেন, কিন্তু ইতিহাসে এমন একজন ছিলেন যিনি হাসি মুখে নিজের মৃত্যুকে আলিঙ্গন করেছিলেন শুধুমাত্র একটি প্রতিজ্ঞা রক্ষা করতে। তিনি আর কেউ নন, তিনি সূর্যপুত্র কর্ণ। কেন তাকে পৃথিবীর সর্বকালের শ্রেষ্ঠ দানবীর বলা হয়? আজ আমরা জানবো মহাদাতা কর্ণের সেই রোমহর্ষক কাহিনী, যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যায়। বলা হয় মহাভারতের ট্র্যাজিক হিরো নাকি কর্ণ। যুদ্ধের ঠিক আগের রাতে তিনি শ্রীকৃষ্ণের থেকে জানলেন যে তিনি পাণ্ডবদের জ্যেষ্ঠ ভ্রাতা। তিনি এও বুঝলেন কৌরবদের পক্ষ নিয়ে যুদ্ধ করলে এ যুদ্ধে তার মৃত্যু নিশ্চিত। তার সত্ত্বেও তিনি পিছপা হলেন না। কিন্তু কর্ণের সবচেয়ে বড় শক্তি যুদ্ধবিদ্যা ছিল না, ছিল তার দান, যা স্বয়ং দেবরাজ ইন্দ্রকেও লজ্জিত করেছিল। হ্যাঁ, শুধুমাত্র অর্জুনকে রক্ষা করার জন্য দেবরাজ ইন্দ্র ব্রাহ্মণের ছদ্মবেশে কর্ণের কাছে। সময়টা ছিল মধ্যাহ্নকাল, যখন কর্ণ সূর্যদেবকে জল অর্পণ করে দান ধ্যান করে। অপরদিকে সূর্যদেব কর্ণকে আগেই সতর্ক করেছিল যে ইন্দ্র তার রক্ষা কবচ কেড়ে নিতে আসছেন। কিন্তু কর্ণ কি করলেন? তিনি জানতেন তার শরীর থেকে কুণ্ডল ও কবচ আলাদা হওয়া মানে মৃত্যু। তবুও ছদ্মবেশী ইন্দ্র যখন তার কাছে সেগুলো ভিক্ষা চাইলেন, তিনি এক মুহূর্ত দ্বিধাবোধ করলেন না। তিনি সেই মুহূর্তেই এক ধারালো ছুরি দিয়ে নিজের শরীর থেকে রক্ত মাখা মাংস কেটে সেই কবচ দান করে দিলেন। পৃথিবীর ইতিহাসে এর চেয়ে বড় ত্যাগের উদাহরণ আর কি বা হতে পারে? কিন্তু গল্পের এখানেই শেষ নয়। কুরুক্ষেত্রের যুদ্ধে যখন কর্ণ অর্জুনের তীরের আঘাতে মাটিতে লুটিয়ে পড়েছেন, তখন শ্রীকৃষ্ণ শেষবারের মতো কর্ণের একবার পরীক্ষা নিতে চাইলেন। তাই এক দরিদ্র ব্রাহ্মণের বেশে কৃষ্ণ গিয়ে বললেন, হে অঙ্গরাজ, আমি বড় ক্ষুধার্ত, আমায় কিছু দান করুন। মৃত্যু যন্ত্রণায় কাতর কর্ণ বললেন, হে ব্রাহ্মণ, আমার কাছে তো এখন কিছুই নেই। এ কথা শুনে ব্রাহ্মণ যখন ফিরে যাচ্ছিলেন, তখন কর্ণ একটি পাথর দিয়ে নিজের একটি সোনার দাঁত ভেঙে দিলেন এবং তা বৃষ্টির জলে ধুয়ে ব্রাহ্মণকে দান করলেন। এমন দান দেখে শেষে শ্রীকৃষ্ণ থাকতে না পেরে নিজের রূপে প্রকট হলেন এবং কর্ণকে আশীর্বাদ করলেন, যতদিন এই পৃথিবী থাকবে তার এই দানশীলতার কথা মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে। কর্ণ শুধু একজন যোদ্ধাই ছিলেন না, তিনি ছিলেন আদর্শের প্রতীক। তিনি আমাদের শিখিয়ে গেছেন জীবন ক্ষণস্থায়ী হতে পারে, কিন্তু ত্যাগ ও কর্ম অমর। অস্ত্রে নয়, কর্ণ বেঁচে আছেন তার অটল আদর্শ আর ত্যাগের মহিমায়। নিয়তির সাথে লড়াই করা সেই বীর যোদ্ধা, যাকে সময় কোনো দিনও ভুলতে পারবে না। কর্ণের এই কাহিনী যদি আপনাকে অনুপ্রাণিত করে থাকে, তা কমেন্টে আমাদের অবশ্যই জানান। আর মহাভারতের এমন অজানা ও রোমাঞ্চকর কাহিনী জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ জন্য নমস্কার।